হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো শাহি হালিম। কিন্তু হালিম বানানোর কথাটা শুনলেই মনে হয় হালিম বানানো কতটা কঠিন। আসলে তা নয়, আমি আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো শাহি হালিম। তবে আজকে হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে কেনা রেডিমেড হালিম মিক্স দিয়ে। আমি চেষ্টা করেছি বাজার থেকে কেনা হালিম মিক্স দিয়ে কিভাবে আপনারা পারফেক্ট শাহি হালিমের আসল স্বাদটা পাবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি হালিম তৈরি করার জন্য 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ মাংসটা নিলে হালিমটা খেতে ভালো লাগে। এখানে আমি বাজার থেকে কেনা হালিম মিক্সের মশলাটা নিয়েছি। আমি যে হালিম মিক্সের প্যাকেট নিয়েছি তার ওজন ছিল 200 গ্রাম। এখানে আছে বিভিন্ন রকমের ডাল চাল শস্য মিক্স করা, যেটা দিয়ে মূলত হালিমটা তৈরি হবে। আমি এই ডাল চাল মিশ্রণ আর মশলা পুরোটাই ব্যবহার করব। তবে এইটা একদম সঠিক পদ্ধতিতে কিভাবে রান্না করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এই ডালের মিশ্রণটাতে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। ভালোভাবে মিশিয়ে এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখানে আমি চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব মাংসগুলো। আমি মাংসগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে লবণ মাংসের ভিতরে পৌঁছাতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হালিম মিক্সের মশলাটা। এখন মাংসগুলো মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা মেশানো হয়ে গেলে ঢেকে দিব 15 মিনিটের জন্য। চুলার আঁচ একদম লো হিটে রেখে আমি রান্না করব। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পানিটা একটু কমে গেলে দিয়ে দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা মিশিয়ে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের ডালটা। এর মধ্যে মাংসটা 50% সিদ্ধ হয়েছে। আমি হালিমটা 2 থেকে 2.5 ঘন্টা রান্না করব। এর মধ্যে ডাল এবং মাংসটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিটা দিলে হালিমটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে।
আমি ঢেকে দিব আধা ঘন্টার জন্য। খেয়াল রাখতে হবে হালিমটা যেন লেগে পুড়ে না যায়। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব হালিম মিক্সের বাকি সব মশলাটা। পেঁয়াজ বেরেস্তার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হালিমের মধ্যে মিশিয়ে একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট করবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিব 30 মিনিটের জন্য। চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখেছি। মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হালিমের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে এবং হালিমের ডাল ও মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তেলটা উপরে উঠে আসছে, আমার হালিমটা হয়ে গিয়েছে। আপনারা যদি সময় নিয়ে রান্না করেন তাহলে আপনাদের হালিমের টেস্টটা আরো বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। চুলা থেকে নামিয়ে এখন আমি গরম গরম পরিবেশন করছি। পরিবেশনের আগে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, সামান্য কাঁচামরিচ কুচি, সামান্য শসা কুচি, সামান্য ধনেপাতা কুচি, সামান্য পেঁয়াজ বেরেস্তা, সামান্য বিট লবণ, 3টে লেবুর স্লাইস, কতটা সহজে তৈরি হয়ে গেল শাহি হালিম। আপনারা আমার রেসিপিটি বাসায় ফলো করে বানালে শাহি হালিমের আসল স্বাদটাই পাবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।